হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো হেলদি একটি রেসিপি। বাচ্চাদের টিফিনের জন্য এরকম হেলদি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি হেলদি রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই প্যানে তেল নিয়ে এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি হালকা ভেজে নিচ্ছি। এটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে কুচি করে নিয়ে নিতে পারেন। তারপরে এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। দেন আমি সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। রান্না করতে করতে বাইরের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর লাগছে। শুধু ওয়েদার দেখলে তো হবে না, এবার চলুন আবার রান্নার রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি। বলের মধ্যে এবার নিয়ে নেব 2 কাপ আটা নিয়ে নিতে হবে। 2 কাপ আটা এখানে নিয়ে নিলাম। দেন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে, না হলে লবণটা পোড়া হয়ে যাবে। দেন আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সাদা তেল, যে তেলটা আমরা রান্না ইউজ করি সেই তেলটা। 1 টেবিল চামচ মাংসের মশলা, এর ফলে এর ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসবে এবং স্বাদটাও বেড়ে যাবে। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর এখানে আমি একটি ডিম দিয়ে দেব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটা অ্যাড করে দেব এই উপকরণগুলোর মাঝে। তারপরে দিয়ে দেব আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব। দেন অল্প অল্প করে পানি অ্যাড করে একটি বেটার তৈরি করে নেব। এটাই কিন্তু হেলদি নাস্তা তৈরি করার জন্য বেস্ট। দেখুন, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, ডোর কনসিস্টেন্সিটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে। পারফেক্টলি আমার বেটাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্যানের উপরে আমি হালকা তেল ব্রাশ করে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো বেটার দিয়ে রুটির মতো তৈরি করে নেব। এবার এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেটারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলে যখন এরকমভাবে উপরটা শুকিয়ে যাবে তখন আমি এটা উল্টে দেব। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি বাটার বা ঘি ইউজ করছি না। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আর মাংসের মশলাটা দেওয়ার ফলে ভাজার সময় এত সুন্দর একটি স্মেল আসছিল, খাবার সময়ও ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা এখনও ভিডিওতে লাইক দেওনি তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেও। এখানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। যখন এটা উল্টাবো, উল্টানোর পরেই তেলটা দিতে হবে, এটা মনে রাখবেন, তাহলে এটা হালকা ফুলে ফুলে উঠবে। আমার সবগুলো তৈরি করা প্রায় হয়ে গিয়েছে। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নেব। দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। বাচ্চারা কিন্তু খেতে এটা দারুণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকাল বা বিকেলে স্ন্যাক্সের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট একটি রেসিপি এবং হেলদি রেসিপি। আপনারা চাইলেই এটা বাচ্চাদের টিফিনের সময় তৈরি করে দিতে পারেন। ঝটপট তৈরি করা হয়ে যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।